ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে আপনার সবাই? তো আজকে আমি এখানে বলতে গেলে পিভিপি কিছুই না, জাস্ট ফান স্কেলেটন ক্রিপার অ্যান্ড জম্বি ফাইটিংটা মূলত হবে জম্বির সাথে। তো আমি দেখি আমার আর্মার টিকতে পারে কিনা লাস্ট পর্যন্ত। হইতে পারে আমি লাস্ট পর্যন্ত মরেও যাব, কিন্তু দেখি কতক্ষণ সার্ভাইভ করতে পারি। তো আমার আর্মারটা কেমন লাগছে এটা বলবেন। আর আমি শর্ট ছাড়া এক্স ছাড়া কিছু ইউজ করব না, শিল্ডও ইউজ করব না। দেখুন আমি আমার আর্মারটাকে আর একটু ম্যাক্স করে নিই, যেমন থর্নস, তারপরে হচ্ছে থর্নস থ্রি দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড দেখি কি দিতে পারি। আর তো দেখা যাক আমরা কি দিতে পারি। এখানে আমি আমার জিনিসগুলো আপনাদের সেভ করে দিই, নাহলে হতে পারে আমি এগুলো হারাই ফেললাম। অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট লাগাইছি, পরে পোপাট হয়ে যাব। অ্যান্ড নিয়ে অ্যান্ড এখান থেকে নেব হচ্ছে থর্ন সার্চ করলে আসে না, থর্নস বানানো মানে ভুলেছে, থর্ন লেখছে। আচ্ছা যাক, এমনিতেই ইয়াতে যে খুঁজে নিই। তো আমি বুকসগুলো নিয়ে জলদি আসতেছি, লেখাটা কাটিয়ে দিই। বুকসগুলো নিয়ে আমি আপনাদের আবার আসতেছি। তো আমি এখানে বুকসগুলো নিয়ে নিছি। অ্যান্ড এখন আমি অ্যানভিলের আমার আর্মারও খুলে নিই, সব কিছু লাগাবো। অ্যান্ড এক্সপিও নিয়ে রাখছিলাম আমি আগে দিয়ে। তো দেখা যাক এখন লাস্ট পর্যন্ত কী হয়। এখানে আমি সার্ভাইভাল করে নিতে, সার্ভাইভালে করলে ইয়ারটা আরও ভালো মতো লাগে, ক্রিয়েটিভে করলে অত বেশি মজা নেই, সার্ভাইভালে যেটা করতে মজা। তো এখানে আমি আমার চেস্ট প্লেট দিয়ে থর্নসটা দিব। আমি ফার্স্টে চেস্ট প্লেটের মধ্যে, চেস্ট প্লেট হচ্ছে একটা পাওয়ারফুল, শর্টে দেওয়া যায় না, না কিনছে না, শর্টে আমি আগে থেকে দিয়ে রাখছি, ওই জন্য আর দেওয়া যাবে না। এই আমি কি লাগাচ্ছি হেলমেটের মধ্যে থর্নস লাগানোর প্রয়োজন বোধ আমি করি না। প্রোটেক্টার বা ব্লাস্ট প্রোটেকশন লাগাচ্ছি হেলমেটের মধ্যে। অ্যান্ড প্যান্ট, ভাই আমার এক্সপি নাই, তা আমি আবার এক্সপি নিয়ে আসতেছি, জাস্ট 1 মিনিট। আমার এক্সপি নিয়ে নিছি আমি 32 লেভেলের নাকি কত নিয়েছি এক্সপি। অ্যান্ড এখন আমি আমার প্যান্টের মধ্যে লাগাবো, প্যান্টের মধ্যে থর্নস লাগাবো। প্যান্ট আর চেস্ট প্লেট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা। আর আমাদের হেলমেট আর বুটস না থাকলেও চলে, জাস্ট চেস্ট প্লেট আর প্যান্ট। আর প্যান্ট না থাকলেও চলে, চেস্ট প্লেট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। চেস্ট প্লেট আমাদের বলতে গেলে ফুল বডি অর্ধেক প্রোটেকশন দেয়। অ্যান্ড এখন আমি দেখি ইয়ার মধ্যে লাগাতে, তো জানি না মাইন্ডটার সম্পর্কে, না লাগানো যাবে না। বলতে গেলে লাস্ট পর্যন্ত হতে পারে আমি লাস্টে আমি মরে গেছি। তো আমি আমার হার্টের দিকে খেয়াল করিনি, আমি আমার মানে ক্লাসিক করে রাখছি, পকেট করা ক্লাসিক করতে ভুলে গেছি, মানে যাবার মতো। নাহলে আমার হার্টগুলো ইনভেন্টরি উপরে থাকতো, আমি দেখতে পারতাম। এখন উপরে দেখে আমি বলতে পারতেছি না ঠিক। এখন পিক্যাক্স সব কিছু নিয়ে নিতে, যা যা আমার জরুরি আমি সামনে নিয়ে নিব বলে সব। বলতে গেলাম সার্ভাইভালে আসি না আমি, হ্যাঁ সার্ভাইভালেই আছি। তো এখন আমি আমার এই যে অ্যানুয়েলটাকে নিয়ে নিতেছি, কারণ ভাই কিছুই ছাড়বো না আমি আমার মাইন্ডটাকে। তো আমি এখানে অনেকগুলোই জম্বি স্পন করে নিচ্ছি, প্লাস আমি সার্ভাইভালে থেকে জম্বিগুলো কীরকম অ্যান্ড ফায়ার রেসপেকশনের পোর্শন মারা দিয়েছি, যেন সকালবেলা কিছু নয়। অ্যান্ড আমি একটু মারতেছি, দেখি আমার শর্টে পাওয়ার কীরকম, ট্রাই করে কতক্ষণ শর্টে পাওয়ার। তারপর আমি নিচে ঝাঁপ দিব অ্যান্ড লাস্ট পর্যন্ত অনেক মজা হবে, কারণ জম্বি আমি অনেকগুলাই লাস্ট পর্যন্ত স্পন করবো। এক দিয়ে কতগুলো স্পন, 300-400 এরকমই হবে মনে হয়, নাকি আরও কম, ঠিক বলতে পারি না। এখানে আমি ট্রাই করছি যে মারার জন্য, ব্লকে হাইটের কারণে মারতে পারছি না। মারো, এবার আমি ঝাঁপ দিব, ভাবতেছি নিচে ঝাঁপ দিব,
দিব। রেডি, 1 2 3 গো বেবি, 1 2 3 অ্যান্ড ভয় লাগতেছে, অনেক একটা রং একটু কম করে। জম্বি অনেক কম, মানে অনেক বেশি, আমার তো ভয় করতেছে। তারপর লাভ, ও ভাই মারো, আমি কি স্কাউট করে রাখছি নাকি, মারতে পারতেছি না তো। আরে 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 আমি স্কাউট করে রাখছি, আরে বাঁচাও কেউ আমারে। গাইজ মারতে থাকো, ঘরের গতি। ভাই আজকে আমি শেষ। এখানে জম্বি অনেক কম আছে, কিন্তু সামনের দিকে দিয়ে আমি আরো জম্বি স্পন করবো। একটু ব্রিজিং করি, 1 মিনিট ব্রিজিং। আরে ব্লক কই লাগাই দিছি, ধুর। আরে মারো ভাই, অল্প কাটে তো জম্বি, আমি ভয় পাইছি কেন? আমি কি ভিতরে হয়ে গেলাম নাকি? আরে মারো, সাহস থাকলে আয় তোরা। ইনভেন্টরি খুলে আমি একটা ব্লক নিয়ে নিই, ব্লকিং করি 1 মিনিট, ব্লকিং করে আরও জম্বি স্পন করবো। তো আমি এখানে একটু ব্লকিং করি, 4 ব্লক বা 3 ব্লক করলেই এলো। আর আমি একটু আমার জন্য হিলিংয়ের পোশন নিই ভাই, হিলিং পোশন। অ্যান্ড এখন না, মেজ নিই, মেজ দিয়ে কিছু ট্রাই করা হয় না অনেক দিন নিয়েছি। আমার শিল্ড একটু, জম্বি মাত্র 3টা ছি, আমি মেজ দিয়ে আনা, তাহলে করবো কি? এত কষ্ট করে মেজ নিলাম। এখান থেকে কিছু ব্লক নিয়ে আরও উপরে জম্বি কয়েকটা আরও স্পন করে দিই, তাহলে ভালো হবে। জম্বি চাপ করবে, কারণ আমি ফায়ার এক্সপেকশন দিই না। বৃষ্টি চালু হয়ে গেলে ভালো হয়। এখন বৃষ্টি চালু হয়ে গেলে অনেক ভালো হয়, মানে ভালো মতন মারতে পারবো। আজকে এত আমার শখ যাচ্ছে, কারণ আমি ঠিক বলতে পারছি না যে জম্বি মারা ইচ্ছে, সেটাও আমার হাজার পুরো ফল। এখানে আমি কীভাবে আনতে হয় ওইটা ঠিক বলতে পারতেছি না, ওই যে কমান্ড ব্লক না হলে আনলিমিটেড আনতে পারতাম, আমার গেমই ক্র্যাশ করে দিতাম। সরি একটু সাউন্ড আসছে, কারণ আমার নানু ঘুমাইতেছে, তো ওই জন্য নাক কাটতেছে। ভাই যতগুলো ও বেশি, আল্লাহ আমার কথা শুনছে, থ্যাংক ইউ আল্লাহ। মানে আরও অনেকগুলো স্পন করি, অনেক বুঝছেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকি। আমারও অনেকগুলো স্পন করবো, যেটা বলার বাইরে, মানে লিমিটের বাইরে। চিন্তা করছি ঝাঁপ দিব কিনা, না এখান থেকে মারতাম কোনটা। আমি একটু দেখি মেজ দিয়ে মারতে পারি কিনা, ছোট্ট মানুষ পারবো না মনে হয় না। মেজ আমি বলতে গেলে একবার গোলামের উপরে ট্রাই করছিলাম, হয় না, এক ঝটকায় গোলামের মেরে গেছে। কারে মারতে পারলাম না, ধরুন। আর আমি ক্রাউচ করে রাখছি, আরো বলতে গেলে তো ওদেরই লস। আমার কাছে হেলথ রিজেন আছে, তারপরে হচ্ছে থমস আছে প্যান্টের মধ্যে, আর চেস্ট প্লেটের মধ্যে। তো ওরা উল্টা শট, আমি শট ছাড়া ওরা ড্যামেজ পাবে। আমার কাছে হেলথ রিজেন যতক্ষণ আছে ততক্ষণ ভালো, না হলে আমি গোল্ডেন অ্যাপেল খাই নিবো, এত তাই যাবে হেলথ রিজেন। বেশি ড্যামেজ না, একটা জম্বি একটাগুলো নিয়ে আমার আধা হার্ট, মানে অর্ধেক হার্ট নিতেছে, আর ফ্যান্টম করতে উঠে দিল। আচ্ছা, বেবি জম্বি থাকলে একটা ঝামেলা বলতে গেলে। বেবি জম্বি দৌড়াতে পারে ফুল স্পিডে, একটু স্পাইডার এনে রেখে ভালো, স্পাইডার একটু মার খাক, ইচ্ছা মতো মারবো। যতটুক পর্যন্ত আমার জান আছে বা আমার হার্ট, আমার জীবন মাইনক্রাফটের মধ্যে, আমার জান যতদিন থাকবে, আমার আল্লাহ যতদিন হায়াত দিছে, ততদিন আমি এদের সাথে ফাইটিং করব। আল্লাহ, আজকে আমি
1000 2000 মাইরেই করবো ক্রিপারে ফেলতে যাও। সুযোগের সদ্ব্যবহার, জম্বি মারতে আসছে আমার ক্রিপারে, জম্বি আমার মানে ক্রিপার আমার হেল্প করছে। থ্যাংক ইউ ক্রিপার, আমার জন্য একটা কবর বানিয়ে দিতে। তোরে তো মারবো না, তোর মনে করতেছিস। চলো আমি এখানে রেগুলার এই মারি, স্কেলেটন মারো জম্বি। এখন একটু সাউন্ড আসতে সরি নাকটা, কারণ আমার নানু ঘুম যাইতেছে সম্পূর্ণ। এখন আমি অনেক স্পেন করবো, আমার এজ শেষ, তো আমি এখন এগুলো সবগুলো মারবো। আমার টেস্ট মনে গেছে, আমি মনে এখনই মরে যাবো। এত তো হাড়গুলো উপরে কারণ আমি দেখতে পাচ্ছি আমি ক্লাসিক করতে ভুলে গেছি, আর আমার হাতগুলো ইনভেন্টরি করে থাকতো। এক্সপিও পাইতেছি ভালো মতো, মারও ইচ্ছে মতো জম্বির একটা মারি এক্সপি কালেক্ট করে নিও, যে সামনে একটা স্পাইডার ওটার মেরে দুই হিটে মরে যাবে এমন শট। স্কেলেটন মারবো, এখন আর কয়েকটা জম্বি স্পন করলে ভালো হয়। ফ্যানটা আমার সুযোগের সব ব্যবহার করছে, আসি মারে চলেছি। একই ক্যামেরা ফ্যানটা বাবা এই যে সমস্যা, এটা তো সমস্যা নেই, আমার কাজ কাম নাই, আকাশে উগা যায়। এখন আরো অনেকগুলো স্পন করে একটা ফজ স্পন করে আগে কি পাই তোমার কেডা মারছে আমার পিছে দিয়ে তখন আমি দেখি এখান থেকে আশেপাশে কিছু মব মেরে নিয়ে আমি ক্রিয়েটিভ হইয়া জম্বি এগ নিই। জম্বি এগ দিব, এখন আমি জম্বি এগ নিব, জম্বি সার্চ এটা অনেক জম্বি স্পন অনেকগুলো স্পন করে দিবে, তো সহজ থাকে। লাস্টে আমি মরেই যাবে, মরে গেছিলাম ভালোই, আমি ওখানে একটা বিল্ড করে রাখছিলাম, ওইটা আপনাদের কাছে কিন্তু সময় লাস্টে বিদায়ের সময়টা আমি নিয়েছি পুরা লো। আরো স্পন করবো, অনেকগুলো স্পন করবো, দেখা যাক পারবো। ভালো আর্মার আছে এমনিতে, কিন্তু ওই কতগুলো স্পন করছে, মারতে গেলাম সার্ভাইভালে আসলে আমার অবস্থা খারাপ হয়েছে। তারপরেও এবার জম্বির আমার দিকে আসবে, তখন আমার দিকে যাবো। ভাই লিটারালি দেখেন কেমন আসলে গোল্ডেন একটা দেয়নি, এই ফজের ভিতরে পড়ে আমি মারা যাবো একদম লাস্ট মোমেন্টে, যখন বেশি জম্বি থাকবে না, কয়েকটা থাকবে, তখন আমি আমার হার্টের দিকে খেয়াল রাখিনি, তখন ওই জন্য মারা গেছি, মারা যেতাম না। ব্লক ক্রিপার আসি সুযোগের সব ব্যবহার করছে, হাতে একটা বর্তমানে মারো তোদের মারি আমার শান্তি হাত করে হইলে কি হইতো এখানে আল্লাহ জানে। জম্বি আরো ওখানে আমি এগুলোর লোকে কি ফাইট করছি, আসল ফর্স বেবি জম্বিগুলো সবচেয়ে বেশি তুরতুরি মানে ঝড়ের গতিতে দৌড়ায়, মানে স্পাইডার এসে সুযোগের সব ব্যবহার করছে। দৌড়ে বাচ্চা জম্বিগুলো কি তুরতুরি ঝড়ের গতিতে দৌড়ায়।
ভাই মাইনক্রাফটে যদি একদম রিয়েলিস্টিক হতো তাহলে জম্বিগুলো কিরকম লাগতো দেখতে, ইমেজিন করেন, অনেক ভয়ঙ্কর লাগতো। এখনো কম লাগে না, সবুজ আস্তগন্ধারের মতো লাগে দেখতে। এই যে আমি এখনই মারা যাবো, আপনারা জাস্ট খেয়াল রাখেন আমার হার্টগুলোর দিকে কেমনে যাইতেছে। লাস্ট মোমেন্টে আমি যখন গোল্ডেন অ্যাপেল খাওয়া শুরু করবো তখনই আমি ঠিক পরে জাস্ট আমার এখন আমার হেলথের দিকে বেশি খেয়াল নেই, জম্বিরা মারতেই আছে। এই যে গাইস গেছি 2টা শেষ, মানে নিজের হার্টের দিকে খেয়াল রাখলাম না। না তোর জোর ভাই ক্রিয়েটিভ ঠিক করে নি, সব জায়গায় মারা খাই শুধু। আমি কিছু একটা রিচুয়াল করছিলাম ওইটার দিকে তাকিয়ে মারতাম। এই যে এটা আমার বিল্ড, মানে বিল্ড না করিয়ে না, তো আজকের মতো আমি বিদায় দিচ্ছিলাম।